হরে কৃষ্ণ। জগন্নাথ ভেজ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি আবার একটি রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে ওল। তো আজকে দেখাবো আমরা ওল দিয়ে পনির দিয়ে কিভাবে একটা তরকারি রান্না করি, সেটা আজকে শেয়ার করব। তো তার জন্য ওলটাকে আমি ভালো করে ধুয়ে এটাকে এভাবে কেটে নিয়েছি, নিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবারে চলে যাচ্ছি সরাসরি চুলোয়। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের মতো তেল। দিয়ে ওলটাকে দিয়ে এবারে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব। তো এই তো আমি লবণ হলুদ দিয়ে এবারে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এবারে ওটাকে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। তো মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো আমি এটাকে সুন্দর করে ভেজে নিব, এবং ভাজার মধ্যে এটা যেন প্রায় 70 থেকে 80% মতো সেদ্ধ হয়ে আসবে। তো এই তো আমি এটাকে আবার 2 মিনিটের পর ঢাকনাটা তুলে আমি দেখছি কীরকম ভাজা হয়েছে। এবারে আরও 2 মিনিটের মতো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন ভাজতে ভাজতে এটা প্রায় একটা ব্রাউন কালার চলে এসেছে। তা আমার এটা ভাজাও হয়ে গেছে। এবারে আমি আরেকটা পাত্রে এই ওলটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ফোড়ন দিব। তার জন্য এই একই কড়াইতে আমি আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। দিয়ে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে, দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো জিরাটা ভালো করে ভাজা হলে সুন্দর একটা ঘ্রাণ চলে আসলে এবারে এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আমার বড় সাইজের একটা টমেটো আর চিড়ে রাখা 3টে কাঁচামরিচ। তো এগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি সামান্য একটু হিং। দিয়ে এবার এটাকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে টমেটোটা মোটামুটি একটু গলে আসে। তো এবারে এখানে আমি দিব আগে থেকে আমি কেটে রেখেছিলাম 200 গ্রামের মতো পনির। তো পনিরটা যেহেতু আমি আগে থেকে একটু ভাজিনি, তার জন্য আমি এই তেলের মধ্যেই একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিব। এবারে এখানে আমি দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা। তার জন্য এখানে নিয়েছি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়া, তারপর একটু গরম মশলার গুঁড়া, ধনে গুঁড়া আর জিরার গুঁড়ো। এবার এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই পনিরগুলোকে মশলাটাতে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো এই তো তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমার তেলটা উপরে উঠে এসেছে, ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা যে আলুটা ছিল সেটা দিয়ে পনিরের সাথে ভালো করে একটু মিশিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ওইদিকে আমি একটু গরম জল বসিয়ে রেখেছিলাম এখানে দেওয়ার জন্য। তো এবার আলুটার সাথে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো গরম জল। দিয়ে এবার এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা যেহেতু আলুর মতো, তো এখানে ঝোলটা দেখতে পাতলা লাগলেও পরবর্তীতে দেখবেন এটা ঝোলটা অনেকটাই বসে যাবে। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। তো 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। আমার সব কিছু মোটামুটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি প্রায় নামিয়ে নিব। তো তার জন্য এখানে নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘি। দিয়ে এবার দেখুন আমি এটাকে নামিয়ে নিয়েছি। আমার তরকারিটা রেডি। তো এভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আপনারা তো জানেনই ওলের গুণাগুণ কতটুকু, তার উপরে যেহেতু এখানে পনির পড়েছে। তো সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।